এই ভিডিওটা দেশ ও প্রবাস থেকে যারাই দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই কমেন্টে বলা যায়। প্রবাসী ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যেই ভিডিওটা করা। প্রবাসে যারা থাকে, যেই দেশেই থাকে না কেন, প্রত্যেকটা প্রবাসী তারা রক্ত ঝরা ঘাম দিয়া পরিশ্রম করে যায় শুধুমাত্র পরিবারের জন্য, এই পরিবারটারে একটু ভালো রাখার জন্য। তারা দিনের দিন মনে করে না, রাইতের রাইত মনে করে না, তারা করে শুধু পরিশ্রম, যাতে তাদের পরিবার দেশে একটু শান্তিতে থাকতে পারে, একটু ভালো থাকে, বাবা মা ভাই বোন সবাই যাতে একটু ভালো থাকতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কি জানেন, ওই যে দূরপ্রবাসে যে ভাইটা থাকে, যে বোনটা থাকে, সেই ভাইয়ের কষ্টও কি বোনের কষ্টও কি আমরা এই বাংলাদেশে বৈশা আমরা বুঝি না। আমি ভাই, যদি আমার ভাই প্রবাস থেকে টাকা পাঠায়, সেই টাকা দেওয়া যদি আমি ঘোরাঘুরি করতে পারি, ভালো একটা মোটরসাইকেল কিনি, 3 লাখ 4 লাখ টাকা দামের আইফোন চালাই বা দামি কোনো ফোন চালাই, তখন আমার কাছে খুব ভালো লাগে। তখন আমার ভাইটা খুব ভালো। বাড়িতে একটা অনুষ্ঠান হইতেছে, অনুষ্ঠানে যদি ভাই অনেক অনেক টাকা দিতে পারে, তাহলে ভাই খুব ভালো। কিন্তু ওই ব্যক্তিগুলাই, ওই যে ব্যক্তিগুলার প্রবাস থেকে টাকা পাঠাইতেছে, ওই ব্যক্তিগুলার এই চিত্রটা একসময় ঘুরা যায়। কোন সময় করে জানেন? মানে ওইটা বেশি সময় লাগে না, অল্প সময় দেখলেই চলে। প্রবাসী 1 মাসের সময় দেখা যাচ্ছে টাকা পাঠায় নাই বা টাকা পাঠাইতে পারবো না যে কোনো সমস্যার কারণে, তখনই আর কি ওই পরিবারের কাছে ওই যে প্রবাসী বছর পর বছর টাকা পাঠাইছে, সেই প্রবাসী আর ভালো থাকবো না। তখন প্রথমে নাম উঠবো যে তুই মনে আলাদা টাকা জমাইতেছস বা আলাদা কোনো জায়গায় কিছু করতেছস, স্বার্থ তখনই বের হইব। এখন কি কারণে যে টাকা পাঠাইতে পারতেছেন, ওটা তো একমাত্র ওই প্রবাসী জানে। আমরা বাংলাদেশে বৈশা শুধু এই টাকাটারই গুনি, কিন্তু প্রবাসীর কষ্টটারে কেউ গুনি না। সেদিন একটা ভিডিও দেখলাম, সম্ভবত মালয়েশিয়া থাকে এক প্রবাসী ভাই, বাড়িতে আসবো, হয়তো বাড়িতে কোনো অনুষ্ঠান, বোনের বিয়ে বা ভাইয়ের বিয়ে, সে সব কিছু ওকে করে টিকেটও গাইরা ফেলাইছে। তার পরিবার কার কাছে জানি শুনছে যে যেই ভাই প্রবাস থাকে, সে প্রবাস থেকে বাড়িতে আসবো ছুটিতে, ওই লোকের কাছে শুনে নাই, যে লোকের পরিবার তার কাছ থেকে শুনে অন্য একজনের কাছ থেকে শুনছে। তখন ওই ভাইরেই পরিবার থেকে ফোন দেয়া বলতেছে যে তুই এখন বাংলাদেশে আসিস না, আরো 2 থেকে 3 বছর থেকে তারপরে আয়। প্রবাসীর টাকাটাই গনে, কিন্তু প্রবাসীর কষ্টটা কেউ গনে না। লাস্টে দেখলাম ওই প্রবাসী ভাইটা কষ্টে সে যে টিকিট কাটছিল, টিকিটটা ছিঁড়া ফেলাইছে। তাই বলি ভাই, প্রবাসীদের টাকাটাই শুধু দেখেন না, তাদের কষ্টটারও দেখেন। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। ভালো থাকবেন।